মসজিদে অথবা মাদ্রাসায় পুরাতন অনেক কোরআন শরীফ পড়ে থাকে, যেগুলো সাধারণত পড়া হয় না। তো আমাদের আজকের প্রশ্ন যেটা, যেসব কোরআন শরীফ ফেটে যায় অথবা ছিঁড়ে যায়, পড়ার উপযুক্ত থাকে না, সেগুলো জ্বালিয়ে ফেলা ভালো না দাফন করা ভালো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখা যায় বিভিন্ন আমাদের মহল্লায় মসজিদগুলোর মধ্যে অনেক পুরাতন কোরআন শরীফ আছে, ছিঁড়ে গেছে, ফেটে গেছে, পড়ার উপযুক্ত থাকে না। এই সমস্ত কোরআন শরীফগুলো কী করণীয়? যেহেতু এগুলো পড়া হচ্ছে না, এগুলোর আদবার্থে এগুলোকে কি করবে? এখন এগুলোর করার জন্য দুইটা পন্থা আছে। এক নম্বর পন্থা হলো, এগুলোকে যদি চায় জ্বালিয়েও দিতে পারবে, জ্বালিয়ে ছাইগুলোকে পানিতে ফেলতে হবে। আরেকটা বর্ণনা পাওয়া যায়, যদি চায় এগুলোকে নিরাপদ কোনো পুকুরে অথবা পানিতে যদি এগুলোকে ভাসিয়ে দেওয়া হয়, আর এগুলো যদি ধীরে স্থিরে যদি আস্তে আস্তে ডুবে যায়, সেটাও জায়েজ আছে। কিন্তু সবচেয়ে একটা উত্তম তরিকা ফোকাহে কারাম বলেন, ফতুয়ায়ে মাহমুদিয়ার মধ্যে একটা উত্তম তরিকা লিখেছেন, সেটা হলো ওই কোরআন শরীফগুলোকে একত্রিত করে একটা পবিত্র কাপড়ের মধ্যে পেঁচিয়ে কোনো একটা সুরক্ষিত জায়গা অথবা কবরস্থানে একটা গর্ত করে সেখানের মধ্যে এটাকে কোরআন শরীফগুলোকে পুরাতন কাপড়ে পেঁচানো কোরআন শরীফগুলোকে রেখে উপর দিয়ে বাঁশের চালনি দিয়ে, যেভাবে আমরা মুর্দাদেরকে দাফন করার সময় বাঁশের চালনি ব্যবহার করি, এভাবে বাঁশের চালনি দিয়ে মাটি দিয়ে এগুলোকে দাফন করে দেওয়া, এটা হলো সবচাইতে উত্তম পদ্ধতি। কারণ অনেক সময় দেখা যায় দীর্ঘ 5 বছর, 6 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত পুরাতন এই কোরআন শরীফগুলো মসজিদের কর্নারে বিভিন্ন তাকের মধ্যে পড়ে থাকে। না পড়ার কারণে এগুলার বেহরমতি হচ্ছে। এই জন্য আমাদের উচিত হলো যে সমস্ত পড়ার অনুপযুক্ত কোরআন মাজিদগুলোকে দাফন করে এগুলার আদব রক্ষা করা।